রাধে রাধে বন্ধুরা, প্রতিবেদনের শুরুতেই সকলকে বাংলা নতুন বছর 1431 বঙ্গাব্দের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর আপনাদের জীবনে অনেক আনন্দ, খুশি, সন্তুষ্টি ও সমৃদ্ধি বহন করে নিয়ে আসুক। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা অনেক সফলতা অর্জন করুন। আর এই শুভকামনা ও শুভেচ্ছার সাথেই শুরু করছি আজকের উপস্থাপনা। তুলা রাশির জাতক জাতিকাদের বাংলা বছর 1431 বঙ্গাব্দের বার্ষিক রাশিফল। নিউমেরোলজি অনুসারে বাংলা 1431 বঙ্গাব্দকে যদি আমরা যোগ করি তবে 1+4+3+1=9, অর্থাৎ মঙ্গলের বছর। আর মঙ্গল হলো শক্তি, সাহস ও পরাক্রমের কারক গ্রহ। আবার বাংলা বর্ষ অনুসারে এই বছরে চন্দ্র হলেন রাজা, দেবগুরু বৃহস্পতি হলেন মন্ত্রী, রবি অর্থাৎ সূর্য হলেন জলাধিপতি এবং গ্রহের যুবরাজ বুধ হলেন শস্যাধিপতি। তাই গ্রহগতি ও গ্রহের অবস্থান বা গোচরের ভিত্তিতে এই প্রতিবেদনে আমি চর্চা করেছি আপনাদের জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি এই প্রতিবেদন থেকে আপনারা উপকৃত হন তবে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশাকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন, যাতে জ্যোতিষ সম্পর্কিত সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন। তো আসুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায়। বাংলা 1431 বঙ্গাব্দের এমন 10টি ভবিষ্যবাণী যা আপনার জীবনে আগামীতে ঘটতে চলেছে। বাংলা নতুন বছর 1431 বঙ্গাব্দ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ইতিবাচক এবং শুভ বছর হতে চলেছে। এই বছরে অনেক প্রকার শুভ ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে। আপনাদের রাশির অধিপতি হলেন দৈত্যগুরু শুক্রাচার্য। তাই শুক্রের কৃপায় ও আশীর্বাদে পেশাগত জীবনে আপনারা বেশ ইতিবাচক ফল লাভ করতে পারবেন। তবে কর্মক্ষেত্রে আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করার জন্য অধিক সাহস ও পরাক্রমের সাথে যে কোনো কর্ম সম্পাদন করতে হবে এবং হঠকারী কোনো সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তে ধৈর্য ধারণ করে সকল প্রকার সিদ্ধান্ত গ্রহণ করে চলতে হবে। জীবনের যে কোনো ক্ষেত্রেই আপনারা যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে চলতে পারেন তবেই আপনাদের সফলতা নিশ্চিত এবং আশানুরূপ ফল পাবেন। পাশাপাশি সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের পরিচিত ব্যক্তিরা সহ কর্মক্ষেত্রে যারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা আপনাদের নৈতিক সমর্থন করবেন, যে কারণে আপনাদের মধ্যে মানসিক উৎসাহের সঞ্চার হতে দেখা যাবে। ধর্মীয় বা আধ্যাত্মিকতার প্রতিও আপনাদের রুচি বাড়বে। পাশাপাশি এই বছরে আপনারা এমন কোনো জ্ঞানীজনের সান্নিধ্য লাভ করতে পারবেন যার কারণে আপনাদের জীবন চলার পথে অনুপ্রেরণার সঞ্চার করবে। যারা সামাজিক বা রাজনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত আছেন তারা এই বছরে কোনো বড় দায়িত্ব পেতে পারেন। আপনাদের মিষ্টভাষী স্বভাবের কারণেও সমাজে নাম, যশ, খ্যাতিও অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। আপনাদের মধ্যে যাদের বিবাহযোগ্য পুত্র সন্তান আছে বর্তমান বছর 1431 বঙ্গাব্দে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। আবার দীর্ঘ সময় ধরে যদি আপনাদের ভাইয়ের সাথে কোনো প্রকার মতানৈক্য বা মতবিরোধ চলমান থেকে থাকে বা আপনাদের জীবনে কোনো মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে তবে বর্তমান বছর 1431 বঙ্গাব্দে তার নিষ্পত্তি হতেই দেখা যাবে। তবে যে কোনো বিষয়ে উচ্চাভিলাষা বা কোনো বিষয়ের প্রতি অধিক লোভ এবং ফললাভের আশা আকাঙ্ক্ষা বর্জন করেই চলতে হবে, অন্যথায় সেগুলি সঠিক সময় না প্রাপ্তির কারণে মানসিক ক্লেশের সঞ্চার হতে পারে। এবারে যে মূল্যবান বিষয় সম্পর্কে আপনাদের বলবো তা হলো যে কোনো শুভকর্ম সম্পাদন করার ক্ষেত্রে রঙের মধ্যে মেরুন রং, গোলাপি রং এবং নীল রং, সংখ্যার মধ্যে 3 ও 13 এই দুইটি সংখ্যা সর্বকার্যেই বর্জন করে চলবেন। এটি আপনাদের জন্য শুভপ্রদ। স্বাস্থ্যের দিক থেকে বাংলা নতুন বছর 1431 বঙ্গাব্দ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র ফলপ্রদ বছর। বিশেষ করে স্বাস্থ্যের প্রতি কোনো প্রকার অনিয়ম বা অসংযমের কারণে আপনারা কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই সম্পূর্ণ বছর জুড়েই স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক যত্নবান থাকতে হবে, অন্যথায় এই বছর আপনারা স্নায়ুপীড়া, চোখ সংক্রান্ত কোনো সমস্যা এবং উদর পীড়ায় কষ্টভোগ করতে হতে পারে। তবে দীর্ঘ সময় ধরে যারা কোনো প্রকার কঠিন রোগে কষ্ট পাচ্ছেন এই বছরে আপনার সেই রোগ থেকে কিছুটা হলেও স্বস্তি আপনারা অনুভব করতে পারবেন। তার সাথে সাথে আপনারা সম্পূর্ণ বছর ধরে যদি দৈনন্দিন রুটিনের সাথে স্বাস্থ্যকর সুষম খাদ্য খাবার ও ধ্যান বা প্রাণায়ামের সাথে নিজেদের যুক্ত করতে পারেন তবে সুস্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন। যদি সম্ভব হয় তবে বছরের মধ্যবর্তী সময়ে আপনারা যদি আবহাওয়া পরিবর্তনের জন্য ছোটোখাটো কোনো ভ্রমণ করতে পারেন তবে
এটিও আপনাদের স্বাস্থ্যের জন্য বেশ অনুকূল ফল প্রদান করবে। পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকেও বাংলা বছর 1431 বঙ্গাব্দ বেশ শুভ এবং ফলদায়ী বছর হতে চলেছে যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন। যারা চাকরি কর্মের সাথে যুক্ত আছেন, সম্পূর্ণ বছর জুড়েই পেশাগত ক্ষেত্র বা কর্মক্ষেত্র আপনাদের অনুকূলে থাকতেই দেখা যাবে। ফলে যে কোনো কাজে সহকর্মীদের সার্বিক সহায়তা আপনারা লাভ করতে পারবেন এবং যে কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে সকল কর্ম সুসম্পন্ন করতেও সক্ষম হবেন। ফলে এই বছর আপনারা পদোন্নতি পর্যন্ত লাভ করতে পারেন। তবে যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন এবং তার পাশাপাশি আপনারা নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা গ্রহণ করছেন, তাদের এই বছরে নতুন ব্যবসা শুরু করার প্রবল সম্ভাবনাও রয়েছে। অর্থাৎ আপনারা কোনো নতুন ব্যবসা শুরু করার কোনো বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন বা আপনাদের জীবনে আসতে পারে। তার সাথে সাথে যে সকল তুলারাশির জাতক জাতিকারা তাদের সন্তানের চাকরি বা ব্যবসার বিষয় নিয়ে চিন্তিত, এই বছরে তাদের সেই চিন্তার অবসান ঘটতে চলেছে। আপনাদের সন্তান স্থান বেশ শুভ। এই বছরে তাদের নতুন কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনাও রয়েছে। নতুন বছর 1431 বঙ্গাব্দে তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা এক প্রকার শুভাশুভ। এই বছরে অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা মিশ্র ফল পাবেন। তাই সম্পূর্ণ বছর ধরেই আপনাদের যে কোনো অর্থনৈতিক বিষয়ে বুদ্ধিমত্তার সাথে পরিচালনা করতে হবে, অন্যথায় আয় এবং ব্যয়ের ভারসাম্য নষ্ট হতে পারে। এমনকি বুদ্ধির ভুলে সঞ্চিত অর্থ পর্যন্ত ব্যয় হয়ে যেতে পারে। তবে ইতিবাচক দিক হলো এই যে বর্তমান বছর 1431 বঙ্গাব্দে কোনো পুরাতন সম্পত্তি বিক্রয় করে আকস্মিক অর্থ লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যে কোনো অজ্ঞাত মাধ্যম থেকে অর্থ লাভেরও সম্ভাবনা প্রবল। আবার লটারি বা ফাটকা জাতীয় আর্থিক লাভের যোগও বর্তমান। এমনকি যারা বেকারত্বের জীবন যন্ত্রণায় জর্জরিত, তারা পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের থেকে কোনো প্রকার অর্থ সাহায্য পেতে পারেন। তবে যে কোনো প্রলোভনে বা আকর্ষণীয় আর্থিক লেনদেন থেকে দূরে অবস্থান করবেন, অন্যথায় কোনো বড় অর্থ ক্ষতির সম্মুখীনও হতে পারেন। আবার পরনির্ভরশীলতা ও মানসিক ভীতির কারণেও আকস্মিক অর্থহানির আশঙ্কা রয়েছে। তুলা রাশির শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুদের জন্য বর্তমান বছর 1431 বেশ শুভ এবং সাফল্যের বছর হিসেবে প্রমাণিত হতে চলেছে। দীর্ঘদিনের করা আপনাদের প্রয়াস প্রচেষ্টার কাঙ্ক্ষিত ফল আপনারা অর্জন করতে পারবেন। পাশাপাশি বর্তমান বছরে যারা কোনো প্রবেশিকা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তারা যদি লক্ষ্যের প্রতি অবিচল থেকে প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন, তবে আপনাদের সাফল্য নিশ্চিত। বিশেষ করে যারা সঙ্গীত, নৃত্য বা বিভিন্ন প্রকার ক্রিয়েটিভ বিষয় নিয়ে পড়াশোনা করছেন, গবেষণামূলক বিষয় নিয়ে পড়াশোনা করছেন, শিল্পকলা চর্চার সঙ্গে যুক্ত, এই বছরে তাদের সফলতা প্রাপ্তির সম্ভাবনাই অনেকাংশে বেশি। সম্পত্তিগত দিক থেকেও এই বছরটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বেশ শুভ। আপনারা এই বছরে কোনো প্রাচীন বা পুরাতন সম্পত্তির সংস্কার করতে পারেন এবং তার মালিকানাও লাভ করতে পারেন। আবার যারা দীর্ঘ সময় ধরে কোনো নতুন জমি বাড়ি ক্রয় করার পরিকল্পনা করছেন, এই বছরে আপনাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাও প্রবল। পাশাপাশি পৈতৃক সম্পত্তি নিয়েও যদি আপনাদের জীবনে কোনো সমস্যা চলমান থেকে থাকে, তবে বর্তমান বছরে সেই সমস্যার সমাধান হতে দেখা যাবে এবং আপনারা সেই সম্পত্তি লাভ করতে পারবেন। সম্পত্তি নিয়ে সকল প্রকার গোলযোগের নিষ্পত্তি ঘটতে চলেছে বাংলা বছর 1431 বঙ্গাব্দেই এবং আপনারাও বিশেষভাবে লাভবান হতে চলেছেন বর্তমান বাংলা বছর 1431-এ। পারিবারিক দিক থেকেও বর্তমান বছর 1431 বঙ্গাব্দ তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কিছুটা উত্থান পতন থাকবে। তবে দীর্ঘদিন ধরে আপনাদের জীবনে যদি কোনো গৃহ সংক্রান্ত সমস্যা চলমান থেকে থাকে, তবে এই বছরে তার সমাধান হতে চলেছে। তবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের সন্তানের সঙ্গে কোনো প্রকার মতবিরোধ বা মতানৈক্য হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এমনকি পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণে আনতে আকস্মিক অর্থহানি পর্যন্ত হতে পারে। আবার এই বছরে আপনার ভাই অথবা বোনের থেকে প্রয়োজনীয় অর্থ সাহায্য আপনারা পেতে পারেন, যার ফলে তাদের সাথে আপনাদের সম্পর্ক বেশ সমৃদ্ধশালী হতেই দেখা যাবে এবং আপনাদের ব্যক্তিগত লক্ষ্য পূরণেও আপনারা সক্ষম হবেন। তবে পরিবারে যারা প্রবীণ বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন, তাদের আকস্মিক স্বাস্থ্যহানির কারণে আপনাদের অধিক অর্থ ব্যয়ের আশঙ্কা রয়েছে। তাই তাদের স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে।
যে সকল তুলারাশির জাতক জাতিকারা দীর্ঘ সময় ধরে বিবাহের জন্য পরিকল্পনা করছেন, বর্তমান বছর 1431 বঙ্গাব্দে তাদের বিবাহযোগ বর্তমান, অর্থাৎ আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। এমনকি আপনাদের বিবাহে আপনাদের পছন্দের পাত্র বা পাত্রীর সঙ্গে হওয়ারও যোগ আছে। তবে শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গলের অবস্থান এবং গ্রহগতির ফলে সম্পর্কের মধ্যে কোনো প্রকার পারস্পরিক সম্প্রীতির অভাব দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিবাহ সম্পর্ক চূড়ান্ত করার পূর্বে কোনো বিশেষ পণ্ডিত বা জ্যোতিষের পরামর্শ অবশ্যই গ্রহণ করে অষ্টকূট বিচার করিয়ে নিন। এটি আপনাদের জন্য শুভপ্রদ। পাশাপাশি এই বছরে যদি আপনারা বিবাহ সম্পর্কে আবদ্ধ হতে চান, তবে উত্তর অভিমুখে বিবাহ সম্পন্ন হওয়ারই সম্ভাবনা রয়েছে। যারা প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে পরিণত করতে চান, তবে উভয়ই পারিবারিক ক্ষেত্র সঠিকভাবে বিচার করেই তারপর বিবাহের সিদ্ধান্ত গ্রহণ করুন। এটি আপনাদের জন্য শুভপ্রদ। বর্তমান বছর 1431 বঙ্গাব্দে তুলা রাশির জাতক জাতিকাদের ভ্রমণের যোগ আছে। তবে দূরবর্তী স্থানে কোনো প্রকার ভ্রমণ এড়িয়ে চলাই আপনাদের জন্য শুভপ্রদ। অন্যথায় ভ্রমণে আপনারা নাজেহাল বা হয়রানির শিকার হতে পারেন। পাশাপাশি ভ্রমণে গিয়ে আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রকার সমস্যায় ভুগতে হতে পারে। তবে যারা বিদেশ ভ্রমণের বিষয়ে পরিকল্পনা করছেন বা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠা করার জন্য পরিকল্পনা করছেন, এই বছরে আপনারা বিদেশ ভ্রমণের কোনো বিশেষ সুযোগ পেতে পারেন। আবার নিজের অথবা পরিবারের কোনো মানুষের চিকিৎসার কারণেও আপনাদের কোনো স্বল্প বা দীর্ঘ দূরত্বে ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে যে কোনো ভ্রমণেই আপনারা অংশগ্রহণ করুন না কেন, নিজের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান থাকতে হবে এবং যে কোনো গতিশীল যানবাহন ভ্রমণ করার সময়েও অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে যারা তুলা রাশির জাতিকা অর্থাৎ কুমারী যুবতী ও মহিলারা আছেন, বর্তমান বছর 1431 বঙ্গাব্দে আপনারা স্বাস্থ্যের দিক থেকে সুস্বাস্থ্য অনুভব করতে পারবেন। যদিও আপনাদের কোনো বিবাহযোগ্য কন্যা সন্তান থেকে থাকে, তবে এই বছরে তাদের বিবাহ সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি সন্তানের কৃতকর্মে আপনারা বেশ গর্ব অনুভব করতে পারবেন এবং পরিবারেও আনন্দের সঞ্চার হতে দেখা যাবে। তবে আপনাদের যারা জ্ঞাতি বা নিকটাত্মীয় আছেন অথবা পরিবারের মধ্যস্থকারী আছেন, তাদের কারণে বা পারিবারিক বিষয়ে তাদের হস্তক্ষেপের কারণে পরিবারের অভ্যন্তরে শান্তি বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তবে যদি পরিবারের সদস্যরা সকলে সম্মিলিতভাবে চলমান সমস্যা সমাধানের বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে চলতে পারেন, তবে অতি দ্রুত সেই সমস্যার সমাধান করতেও সক্ষম হবেন। চাকুরিরত মহিলারা এই বছরে অন্যান্য বছরের তুলনায় অপেক্ষাকৃত ভালো ফল পাবেন। যে সকল মহিলারা কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার পরিকল্পনা করছেন, তবে বর্তমান বছর 1431 বঙ্গাব্দে আপনারা যদি বস্ত্র, রেডিমেড ব্যবসা, তেল ও যে কোনো নেশাজাত দ্রব্য যেমন চা পাতা, কফি বা অ্যালকোহল ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে পারেন, তবে আপনারা বেশ ভালো লাভবান হবেন। পাশাপাশি খাদ্যদ্রব্য বা কম্পিউটার সংক্রান্ত ব্যবসায়ও সাফল্য লাভের সম্ভাবনা অনেকাংশে বেশি। সামগ্রিকভাবে এই বছরে আপনাদের সঞ্চিত অর্থ বৃদ্ধি পেতেই দেখা যাবে। বিশেষ করে কোনো স্বজন পরিজনের থেকে আপনারা কোনো অপ্রত্যাশিত সুযোগ সুবিধা পেতে পারেন। তবে সম্পূর্ণ বছর ধরেই আপনাদের মন চঞ্চল বা উদ্বিগ্ন থাকতেই দেখা যাবে। মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে, অন্যথায় তার স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং অধিক অর্থ ব্যয় হতে পারে। যে সকল তুলা রাশির জাতিকারা বিবাহের জন্য পরিকল্পনা করছেন, বর্তমান বছরে গুরুজনের পরামর্শে বা পছন্দ মতো আপনাদের বিবাহ সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে। গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে তুলা রাশির জাতক জাতিকারা প্রতিদিন সকালে বা প্রাতঃকালে স্নানের পর শিব স্তবাদি ও দুর্গা স্তবাদির পাঠ করুন। যদি সম্ভব হয় তবে পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে অশ্বগন্ধার মূল, অনন্তের মূল ও শ্বেত বেড়ালার মূল একত্রে ধারণ করুন। যে কোনো শুভকর্ম করার জন্য বিশেষ করে বারের মধ্যে বৃহস্পতিবার, তিথির মধ্যে দ্বিতীয়া, নবমী ও পূর্ণিমা তিথি, নক্ষত্রের মধ্যে মৃগশিরা নক্ষত্র এবং তারিখের মধ্যে যে কোনো মাসের 7, 9, 13, 23 ও 26 আপনাদের জন্য বিশেষ শুভ। যদি এই সময় বা মুহূর্তে আপনারা যে কোনো শুভকর্ম সম্পাদন করতে পারেন, তবে আশা করি আপনারা বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে।
আজকের মতো এতটুকুই। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, এই শুভেচ্ছা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।